তবে এই প্রদীপ কর সাহেব যিনি মারা গিয়েছেন তিনি নাকি বলছেন এসআইআর এর আতঙ্কে মারা গেছে। এতে অনেক রহস্য আছে। সুইসাইড করেছে না মেরে টাঙিয়ে দিয়েছে, এটা প্রশ্ন। কারণ যতটুকু খবর পাচ্ছি প্রদীপ কর সাহেবের নাকি 4টে আগুন ছিল না, প্রদীপ বাবুর 4টে নাকি আগুন ছিল না। তিনি নাকি লোকাল একটা দোকান চালাতেন, তিনি কোনোদিন লেখালেখি করতেন না, প্রতিবেশীরা বলছে, সেটাও আমরা ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে তিনি কিভাবে লিখলেন? দ্বিতীয় কথা হচ্ছে ওই প্রদীপ বাবুর নামের 2002 এর ভোটার লিস্টে ওনার নাম আছে, সেটাও ফেসবুকে এখন কিন্তু খুব ঘুরছে। তাহলে তিনি আতঙ্কিত কেন হবেন? যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ বারবার একটা কথা বলেছে 2002-3-4 এর জন্যই বলেছেন যে অন্যান্য রাজ্যে 3-এ হয়েছিল এই ধরনের, 4-এ হয়েছিল এই কথা বলেছেন। যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের আর কোনো সমস্যা নাই, কোনো ডকুমেন্টস এই অর্থে দিতে লাগবে না। তারা আতঙ্কিত কেন হবে? এই মৃত্যুর পিছনে কোনো রহস্য থাকতে পারে তো। আর সেইটা হয়তো সেই রহস্যটা অভিষেক বাবু যখন গেলেন আরো বেশি ঘনীভূত হচ্ছে। তাহলে রহস্যটা খুঁজে বার করতে হবে, এটা তদন্ত হওয়া দরকার। মেরে টাঙিয়ে দিল না সুসাইড করলো, প্রত্যেকটাই মৃত্যু বেদনাদায়ক, কিন্তু সেটা জানতে হবে। 2021 সালে তৃণমূলকে সাহায্য করেছিল আইপ্যাক, তার কর্ণধার প্রসাদ কিছু তারা ভোটার এলাকার কালীঘাটে রয়েছে এবং বিহারে রয়েছে। তাহলে ভাবুন এই ধরনের পিকে কত বাংলায় ছড়িয়ে আছে, এই ধরনের মৃত মানে এই ধরনের ডবল ভোটার কত বাংলায় ছড়িয়ে আছে। এগুলো তো বাতিল করতে হবে। এগুলো বাতিলের কথা বললে নওশাদ সিদ্দিকী কি অন্য কারো সুরে কথা বলছে? এটা অন্যায়। ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে একটাই ভোটার কার্ড হবে, এক জায়গায় সে ভোট দিতে পারবে। ভারতবর্ষের সংরক্ষিত এলাকা ছাড়া যে কোনো জায়গায় সে ভোটার লিস্ট করতে পারে, সেখানে যে শিফট হয়ে যায়, পার্মানেন্ট শিফট হলে করতে পারে। কিন্তু একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম থাকলে তো কাটবে। তাহলে কি এই ধরনের পিকেদের নাম বাদ যাবে বলে তৃণমূল আতঙ্কিত, অন্যজনকে খেপিয়ে তুলছে? আমি অনুরোধ করব কাউকে উত্তেজিত করলে আপনারা উত্তেজিত হবেন না, কারণ 2021 সালের কথা বলছি আমি। উত্তেজিত করেছিল খুন্তি, দা, ঝাঁটা, কড়া, কুদাল, কলসি, এ কথা বলেছিল না, এই ধরনের কথা বলেছিল। সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়ে আটকে তোমরা দাঁড়াবে, সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়েছিল, 4টে গুলি খেয়ে মানুষ মারা গেল। বিচার পেল রাজ্য সরকারের কে? এখন তৃণমূল বিচার করতে পেরেছে। তাহলে 4 জনের গেল, যার গেল তার গেল। তো এখন উত্তেজিত হয়ে এই ভুল কাজ করবেন না, কোন অফিসারের সাথে খারাপ আচরণ করবেন না, কিন্তু অফিসারের ডিটেলসটা আপনারা নিয়ে রাখবেন। এবার হচ্ছে কথা, আপনি শুনতে পারেন খবর হতে পারে এত হাজার নাম, এত নাম বাদ গেল, অত পেপারের দিকে যাওয়ার দরকার নেই। প্রথম আপনার আমার কাজ কি হবে? আমি যেমন আমার ফুরফুরা শরীফে আমার বুথ হচ্ছে 93 নম্বর বুথ, তো 93 নম্বর বুথের কজনের নাম বাদ গেছে, গেছে, হ্যান গেছে, ত্যান গেছে, আমাকে আগে দেখা দরকার। তারপর আমার কাজ কি হবে? আমার অঞ্চলে সবার নাম ঠিক আছে না নাই, সত্যতা জানা যাবে। তারপরে আমার কাজ কি হবে? আমার বিধানসভায় দেখা, তারপরে আমি জেলায় দেখবো, তারপরে রাজ্যে। আপনার বাড়ি মধ্যম গ্রামে, আপনাকে বলছে বাঁকুড়ার অমুক বুথের না সবার নাম কেটে ফেলে দিয়েছে, আগে আপনার বুথেরটা দেখুন তো কজনের নাম কেটেছে। তারপরে আপনার অঞ্চল দেখুন, তারপর আপনার বিধানসভা দেখুন, জেলা দেখুন, তারপরে যান না। এইগুলো মাথায় রাখবেন। অবৈধ ভোটার নাম কাটবে তো, এই পিকের নাম, যেটা পিকের তো একটা নাম কাটবে। তাহলে পিকের নাম কেটে দিয়েছে, পিকের নাম কেটে দিয়ে চিৎকার করলে হবে না তো। পিকের নামটা কেন কেটেছে? 2 জায়গায় ভোটার লিস্টে নাম আছে বলে, এটা তো বুঝতে হবে। নওশাদ সিদ্দিকীর কথা বলি, নওশাদ সিদ্দিকী মরে গেছে 5 বছর আগে, তো ভোটার লিস্টের নাম এখনো আছে। নওশাদ সিদ্দিকীর নাম কেটে দিয়েছে, আরে বেঁচে আছে কি মরে আছে আগে দেখো। নওশাদ সিদ্দিকী মুসলমানের নাম কেটে দিয়েছে বলে চিৎকার করলাম না। অবৈধভাবে কেটেছে না বৈধভাবে কেটেছে? বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করলে যে অফিসার ঘোষণা করবে তার বিরুদ্ধে লড়াই চলবে, সংগ্রাম চলবে, আইনি লড়াই চলবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ গড়ে উঠবে। কিন্তু নওশাদ সিদ্দিকীর নাম কেটে দিয়েছে বলে হই হই করলে হবে না, দেখতে হবে নওশাদ সিদ্দিকী বেঁচে আছে কি মরে গেছে। নওশাদ সিদ্দিকীর ক জায়গায় ভোটার লিস্টে নাম আছে দেখতে হবে। 5 জায়গায় রেখেছে, শুধু ছাপ্পা মারবো? 4 জায়গায় কাটলে অসুবিধা হয়ে যাবে। ও সনাতন কাকার নাম কেটে দিয়েছে রে বাবা, আরে সনাতন কাকার 5 জায়গায় ভোটার কার্ড বানিয়ে রেখেছিল, তাহলে 4 জায়গায় কাটবে ভাই। আপনার সহপাঠী অসীম সরকার, তিনি কিন্তু বঙ্গ বিজেপি যতই এসআইআর নিয়ে সমর্থন করুন, অসীম সরকার কিন্তু ইতিমধ্যে কান্না শুরু করে দিয়েছে যে আমার বহু ভারতীয় জনতা পার্টি ভোট দেওয়া হিন্দু লোকের নাম বাদ চলে যাবে। অসমে গল্প শুনিয়েছিল মুসলমানদেরকে টাইট দেবে, কি হলে এনআরসি করে। বরঞ্চ অসমের অহমিয়া মুসলিম যারা আছেন বা অসমের অধিবাসী যারা আছেন, বুক ফেলিয়ে সে মুসলমানগুলো আজকে বলতে পারছে যে তারা ঘুষপেটিয়া না, যারা কারা ঘুষপেটিয়া। ঠিক একইভাবে এই যে ডকুমেন্টসের কথা গল্প শোনাচ্ছে, এই বাংলায় ভাষায় বিশেষ করে মুসলমানরা কথা বললে বাংলাদেশি তকমা লেগে যেত না,